একটা চ্যাপ্টার আছে, সেখানে দেখেন একটা ঔষধ, জন্ম নিয়ন্ত্রণের আমাদের যে ঔষধগুলো আছে, তো জন্ম নিয়ন্ত্রণের যে বলেন আমরা ট্যাবলেট কিংবা ধরেন আমরা ইঞ্জেকশন কিংবা এই যে নট প্ল্যান, এগুলো যত কিছু আছে সবগুলো ঔষধের আপনার লেক্সিকি উপকারিতা আর পাশেই আছে অপকারিতা। সবগুলো বই আপনি এখন খুলে দেখেন, সবগুলো বইয়ের অপকারিতা চ্যাপ্টারে লেখা আছে যদি কোনো মেয়ে জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো ব্যবহার করে, বিশেষ করে মিনি পিল, ওরাল পিল কিংবা ফেমিকন, তারপর আপনার ইঞ্জেকশন 3 মাসের 6 মাসের, নট প্ল্যান যেগুলো ভিতরে লাগিয়ে থাকে বছর বছর, তাদের কী কী সমস্যা হবে, তাদের কী কী সমস্যা হতে পারে, কী হতে পারে, তাদের হাইপার টেনশন হতে পারে, তাদের মেদ বেড়ে যেতে পারে, তাদের অনিদ্রা রোগ হতে পারে, তাদের ব্রেস্টে টিউমার হতে পারে, ইউটেরাসের টিউমার হতে পারে, মানসিক ভারসাম্যহীন হতে পারে, আর মেজাজ খিটখিটে হতে পারে। এরকমভাবে 10টা অপকারিতা বলা আছে, সাথে বলা আছে উপকারিতা। কি উপকারিতা? যে আপনার যখন এই ট্যাবলেটগুলো চলমান হবে তখন আপনার সন্তান হবে না। আচ্ছা বলেন, সন্তান হবে না, এটাও কি উপকারিতা? উপকারিতা অপকারিতা আমরা পড়েছি উপকারিতা, ওই জন্য লেখা আছে উপকারিতা। প্রথম যে 10টা অপকারিতা এটা পড়লাম, এটা কিছু না, আচ্ছা ঠিক আছে, আমার জীবন ঝাঁক, আমি টিউমার হবে, টিউমারটাই ক্যান্সার। আপনার ব্রেস্টের টিউমার, ইউটেরাসের টিউমার, টিউমার মানেই ক্যান্সার হতে পারে। ক্যান্সারের একটা উপাদান ব্যালেন্স গ্রুপ, ম্যালিগন্যান্ট গ্রুপ, ক্যান্সার হতে পারে। ক্যান্সার মানে তো এখন আনসার নাই, এটা আমরা এখন জানি। তারপরেও ক্যান্সার হোক, তাও আমি কি হবো, সন্তান হইব না। বলেন এখন আমার এইখান থেকে শুরু করে সারা বাংলাদেশ যদি ঘুরেন, যারা বৈবাহিক জীবন অতিবাহিত করতেছে, একটা ঘরে এই অবস্থাটা বন্ধ আছে? 2-1 এই এদের মতো আলেমা যারা আছে 2-1 না, একাধিক বিবাহ যারা করছে শুধু এদের ঘরে বন্ধ আছে, আশা করি, এছাড়া হবে না। কেন বিবাহ বলেন? মাসিক হলে আপনি সহবাস করলে বাচ্চা আসবে, আর বাচ্চা তো নেবেন না, সহবাস ছাড়া 2 মাস 3 মাস থাকবেন, যেখানে বাচ্চা বন্ধ রাখতে হবে আপনাকে 2 বছর আপনার নিয়ম। তাহলে দেখেন এই যে অপকারিতা, এটা জানলাম। উপকারিতার যে কথা বলে এই মিশনটা চালু আছে সেটাও কিন্তু আমরা গ্রহণ করছি, ওটাও কিন্তু উপকারিতা। এটা এই বইগুলোর সাপোর্ট দিচ্ছে কে? এগুলো সবগুলো বই ইংলিশ মিডিয়াম, মানে ব্রিটিশদের। আমাদের সবার মাথায় এগুলো খেয়েছি, খাওয়ার পরে আমরা গ্রহণ করেছি, গ্রহণ করে এখন বাচ্চা নিচ্ছে 2 জন 1 জন 3 জন, মাশাআল্লাহ এভাবে তো চলছে। দেখেন এভাবে কিন্তু সবাই চলছে। এখানে একাধিক বিবাহ ছাড়া আপনি এটা মেনটেন করার কোনো সুযোগ নাই, বিশেষ করে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। শুধু একাধিক বিবাহ করেন সুযোগ আছে। আপনি একজন সন্তান নিবেন না, তার সাথে একটু কম সময় থাকলেন নাকি সে 2 বছর গ্যাপ দরকার, 18 মাস দরকার, বাচ্চার বয়স একটু ছোটো আছে, সে হৃষ্টপুষ্ট হয় না, একটু সময় দেবেন, আপনি পারবেন। আর আপনার 3 জন স্ত্রী আছে, ওর সাথে সময় দিলেন, কম সময় দিলেন, চলবে আপনার, কিন্তু এছাড়া কোনো স্রোত নেই। গেল এই মিশনে আমরা বাস্তবে দাও, একাধিক বিবাহ করবেন না, জন্ম নিয়ন্ত্রণ গ্রহণ ঠিকই করছেন, এটা তো আর আমলা আখলাখ তো দেখা যাচ্ছে না। আপনার বাড়িতে খোঁজ দিলে বোঝা যাবে, আপনার বুকে হাত দিয়ে বলেন আপনি এটা পারছেন কিনা। 1 নম্বর। 2য় নম্বরের একটা টপিক, যারা এগুলোতে আশ্বস্ত হয়ে গেছে, এগুলো চলমান প্রক্রিয়া আছে, তাদের কাছে দায়বদ্ধ হয়ে গেছে, তখন তাদের যদি গর্ভের সন্তান চলেও আসে, তারা কিন্তু সিজার ছাড়া আবার পারছে না। জানেন এটা আরেকটা জানেন? ওয়ার্ল্ড মিশন কোম্পানি, ওয়ার্ল্ড মিশন যে খ্রিস্টানদের একটা কোম্পানি, এরা বাড়িতে বাড়িতে যায়, গর্ভবতী মহিলাদের খোঁজ করার পর ওদের প্রেশার মাপে, ওজন মাপে, আয়রন এবং ক্যালসিয়াম তাদের ফ্রিভাবে দেওয়া হয়। জানেন আয়রন ক্যালসিয়াম কি? আমরা সবাই খাই, আল্লাহ সবাই খাওয়ার পর আমরা কি করছি? আমাদের গর্ভের সন্তান ওরা খুব মায়া করে এই সন্তানটার উপকার করার জন্য কি করে, আসে বাড়িতে প্রতিদিন
প্রেশার মাপে, ওজন মাপে, রক্ত কম, আলট্রাসাউন্ড, অনেক পরীক্ষা নিরীক্ষা দিচ্ছে। কারণ আমরা গর্ভের সন্তানরা যাতে ভালো থাকে, আপনি যাতে ভালো থাকেন। দেখেন এর বদৌলতে তারা কিছু আয়রন এবং ক্যালসিয়াম ফ্রিভাবে দিয়ে যায়। আয়রন এবং ক্যালসিয়াম যে ফ্রিভাবে খাওয়ার পরে, আমি ছোট করে বলছি কথা, এটা বিস্তারিত আলোচনা। আয়রন ক্যালসিয়ামের কী কী ক্ষতি, বেশি ওভার ডোজের কী কী ক্ষতি, আয়রন এবং ক্যালসিয়াম যদি বেশি হয় আপনার শরীরে কৃত্রিমভাবে কী কী ক্ষতি নেটে সার্চ দিলেও পাবেন। তো আমি শুধু সামান্য বলছি, যারা প্রথম থেকে আয়রন এবং ক্যালসিয়াম তাদের কাছ থেকে নিয়ে নেবে, তার শরীরের অনুপাতের বেশি খাবে, তখন গর্ভবতী অবস্থায় যখন বাচ্চা প্রসব হওয়ার সময় হবে, ওই সময়ের ভিতর দেখবেন ওই মহিলাদের অনেক ব্যথা থাকে, কিন্তু বাচ্চা সিজার ছাড়া হয় না। কারণ জরায়ুর মুখগুলি খুলে না, ব্যথা 3 দিন 4 দিন 5 দিন, তখন আর বাচ্চা হচ্ছে না। কারণ কি, জরায়ুর মুখ খুলে নেয়। কারণ ক্যালসিয়ামগুলো যে আপনি খেয়েছেন, এটা আপনার শরীরে ধরেন যারা গর্ভবতী মহিলা তাদের 1500 মাইক্রোগ্রাম ক্যালসিয়াম দরকার। সুস্থ অবস্থায় একজন মানুষের ক্যালসিয়াম দরকার হয় 850 মাইক্রোগ্রাম। গর্ভবতী মহিলা তাদের দ্বিগুণ দরকার, কারণ 1500 মাইক্রোগ্রাম। এখন আমি যখন ফ্রিভাবে ক্যালসিয়াম পাইলাম, সকালে একটা ট্যাবলেট, বিকালে একটা ট্যাবলেট খেলাম, তখন এইখানে আসছে 2000 মাইক্রোগ্রাম। তাহলে 500 মাইক্রোগ্রাম বেশি হল প্রতিদিন। আপনার শরীরে 500 মাইক্রোগ্রাম বেশি হওয়ার দরুন আপনার শরীরের কোষগুলো একটা শক্ত ভাব তৈরি করেছে। কারণ বাচ্চা হওয়ার মুহূর্তে জরায়ুর মুখগুলি কি খুলতে হবে না, এটা শক্ত হয়ে গেছে, এই মুখগুলো আর খুলবে না। মানে ব্যথা থাকলো 2 দিন 3 দিন, যদি বাচ্চা জরায়ুর মুখ না খুলে বাচ্চা নর্মাল ডেলিভারি হবে। এখন নর্মাল ডেলিভারি না হলে কি আপনাকে সিজার করতে হবে না? এখন সিজার যদি করেন তাহলে কজন বাচ্চা সর্বোচ্চ নিতে পারবেন বলেন? 3 জন। এর বেশি যদি নেন, মাথায় যে টুপি থাকে আপনাকে হাসপাতালে ঢুকতে দেবে, যে এরা বুঝে না, এই জন্য 4র্থবার সিজারের পরও বাচ্চা নিয়েছে। তাহলে একাধিক মানে অধিক সন্তান কিভাবে নেবেন বলেন? তার মানে তখন আমাদের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিও বাদ দিতে হবে এবং সিজারটাও বাদ দিতে হবে। তখনই শুধু সম্ভব আপনি অধিক সন্তান নেবেন। বুঝতে পারতেছেন আমরা কোথায় আটকে আছি? হ্যাঁ, আমাদের আটকে রাখা হয়েছে কিভাবে? সূক্ষ্মভাবে আটকে রাখা হয়েছে। সিজার যদি করে একবার, তৃতীয়বার তো বাচ্চা নিতেই পারবেন না, ডাক্তারের ফেসলা। আর মেয়ে তো বলবে যে আমি এখন মারা যাবো, অথচ মারা গেছে শহীদ মর্যাদা, এটা তো মাথায় আটকে না দেওয়া। যার জন্য সিজার দিয়ে আপনাকে আটকাই দেওয়া হয়েছে, আপনি 2 জনের বেশি বাচ্চা নিতে পারবেন না। তাদের স্লোগান আছে, 1টি হলে ভালো হয়, 2টি হলে যথেষ্ট। 3য় নম্বর আপনাকে আটকাবে। প্রথম আটকাছে জন্ম নিয়ন্ত্রণ দিয়ে, আপনি আটকেছেন না। দ্বিতীয় সিজার দিয়ে, তাও আটকাবেন না। এখন আপনাকে এই যে আরো কিছু করবেন না, যে হুজুরে এগুলো বলবে কেন, এগুলো বলা যাবে না। একাধিক বিবাহ ছাড়া এটা বাস্তবায়ন করা কোনো দিন সম্ভব না, কোনো দিন সম্ভব না। দেখান একজন বড় মাপের আল্লাহওয়ালা ব্যক্তি যাদের 1 জন স্ত্রী আছে, তারা যদিও নেয় অনেক মেহনতের বদলে দিতে হয়েছে। আর বর্তমান জামানায় নিতে পারবেন না। আগের যুগ যখন ট্যাবলেট ছিল না অ্যাভেলেবেল, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যখন বাড়ি বাড়ি পৌঁছেনি তখন দিচ্ছিল, কিন্তু এখন 5 মাসে দেবে। আমার স্ত্রীর কথা বলে দেখেন, আমার নাস্তা যখন হয় তখন সে আগে একটা ইঞ্জেকশন দিয়ে আমার কাছে বিবাহ হয়েছে। যার পরের দিন, ওই দিন রাত্রে আমাকে দেখাইছে যে আমি 3 মাসের ইঞ্জেকশন দিয়ে আসছি। আমি বললাম কি দরকার ছিল? আমার কাছে যদি তুমি বলতে তাহলে কি হতো? তোমাকে 3 মাস পরে আমি বাচ্চা ব্যবস্থা করতাম, আমি চেষ্টা করতাম। আমার তারও স্ত্রী আছে, তারা বললাম যে হাত নিয়েছি। আমি নিয়েছ, দেখো কত বড় ক্ষতির লিস্ট। আমি বই বাড়িতে দেখালাম যে ক্ষতির লিস্ট। এই ক্ষতিগুলো তুমি স্বেচ্ছায় নিয়েছ এবং কয়েকদিন পরে বলবা আল্লাহ আমাকে ছাড়া আর কাউকে দেখলো না এই রূপটা দেওয়ার জন্য, আর কাউকে মনে দেখলো না, আমাকেই শুধু দেখেছি। কি ছিল? জ্বরের সমস্যা, মাসিকের সমস্যা, মানে পুরুষদের সাথে সহবাস করতে অসুবিধা হচ্ছে, মাসিক নিয়মিত হচ্ছে না, জরায়ুতে টিউমার হচ্ছে, ব্রেস্টে টিউমার হচ্ছে, এগুলো দেখা যাচ্ছে লেখা ইজি হবে। আচ্ছা ঠিক আছে, এগুলো আর বলবো না, এগুলো আর হবে না। অনায়াসে দেখেন, সে এমন একটা মেজাজ থেকে আসছে, সে 2 জনের বেশি বাচ্চা নিবে না, আমার সাথে বলতেছে। আচ্ছা ঠিক আছে, সময় যেতে দাও। সময় যাওয়া, এখন তার ওই 3 মাসে মেয়াদ যাওয়ার সাথে সাথে বাচ্চা নিতে যাচ্ছে, বাচ্চা আসছে না। আর জন্ম নিয়ন্ত্রণ এমন একটা সিস্টেম, আপনি যখন গ্রহণ করবেন আপনার শরীরে জন্ম নিয়ন্ত্রণ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বাচ্চা আসতে চায় না। ওই জন্য বন্ধা রোগীর সংখ্যা বেশি। তো তারও বাচ্চা আসতে আরো 4 মাস টাইম লাগছে।
4 মাস পরে কনসেপ্ট করছি। এখন কনসেপ্ট করার পর বাচ্চা আসছে, সে বলছে যে তার আগের ঘরে একটা ছেলে সন্তান ছিল, ওই সময় খুব অসুস্থ হয়ে গেছে। বলছে আমি বাচ্চা হলে অনেক অসুস্থ হয়ে যায়, আমি তো নিতে পারবো না। আমি তুমি আগে যে অবস্থায় ছিলাম আর এখন আরেকটা অবস্থায় আছো, তুমি একই অবস্থায় নাই, তোমাকে আল্লাহ অনেক হেফাজত করবে, তুমি নিয়ে দেখো। বাচ্চা নিয়েছে, এত সুন্দর, সে সহজভাবে আছে, মাশাআল্লাহ অনেক ভালোভাবে আছে। সে এখন বলতেছে তার বড় হবো, তার ছেলে মেয়ে 5 জন, সে বলতেছে না আমি এখন বাচ্চা নেব, নিয়ত করেছি আমার জান যতক্ষণ আছে ছেলে মেয়ে নিতেই থাকবো। বলেন এই মহিলা আমার সাথে বিয়ে হওয়ার প্রথম রাত্রে 1 মাস 2 মাস মানে যুদ্ধ হইতো যে বাচ্চা বেশি দিব না, আপনি স্বীকার করেন বেশি বাচ্চা নেওয়া যাবে না। এখন এই মহিলা বলছে আমার জান যতক্ষণ থাকে আমি ছেলেবেলে নেব। কারণ কি? পরিবেশ। এই পরিবেশ ছাড়া এগুলো হবে না। পরিবেশ আপনি নিজে নিজে তৈরি না করলেও তো হবে না, শুধু বললে কি আর সব হয়? এই যে হুজুর বলেন আমলের দিকে যেতে হবে, তখন হবে। শুনে তো কিভাবে হবে? জন্ম নিয়ন্ত্রণ, আমরা টাকার অভাবে খাওয়া দাওয়া করতে পারি না, আর ওদের টাকা অভাব না, টাকা পচতেছে, এই জন্য আমাদের ক্যালসিয়াম আয়রন জন্ম নিয়ন্ত্রণ প্রতিদিন ফ্রি দিচ্ছি, আমরাও আনন্দ সহকারে স্বাস্থ্যসম্মত বলে খাচ্ছি। এই জন্য এগুলো হবে না। তো এগুলো একটা চিন্তার বিষয় যে আমরা এই অধিক সন্তান কীভাবে নিব, তারপর জন্ম নিয়ন্ত্রণ কীভাবে বাদ দিব। বাদ দিয়ে দেখেন আমরা মুসলিমের কয়েকদিন আছি, নিজেরা নিজেরাই জানি, বুকে হাত দেন আর দেখেন পারেন কিনা, বিশাল বড় সিজার। সিজার কোনো চিকিৎসা পদ্ধতি না, ব্যবস্থা না। যদি বলেন যে এই যুগে হবে, সাহাবায়ে কেরামদের যুগে দেখেন একজনের আসলে সিজার। আমাদের লম্বা চড়া বেশি ছিল মানুষ নাকি, তারা 50 বছর আগে চিন্তা করে 10 বছর, সিজার আসছে 15 বছর আগে, 15 বছর। রোহিঙ্গারা আমাদের এখানে আছে, তাদেরও এখন 2% সিজার, আর আমাদের হচ্ছে 82% সিজার। রোহিঙ্গা তো বলছে যে আমাদের আবহাওয়া খুব খারাপ হয়ে গেছে, আমরা মেডিসিন সম্মত খাবার খাই, আমরা এবং রোহিঙ্গাদের খাবার দিয়ে এখন আমাদের অবশিষ্টটা হয়, ওদেরও এখন 2% সিজার। তখন আমাদের অনেক উন্নত। যাই দেখেন আমি রোহিঙ্গাদের এখানে কাজ করেছি, ওদের 25 বছরের এক ছেলে, তার সন্তান হলো 5 জন। যে বিয়ে করলে হবে আর সন্তান হলো, তো আমাদের থেকে উন্নত অনেক। এখন আমাদেরকে আমরাই বলি যে কেমন মানুষ, এগুলো এগুলো করতে পারে না, কেমন করতে পারে না। জন্ম নিয়ন্ত্রণের কথা বলছিলাম, ওই এগুলো প্যান্থার কথা বলছিলাম, শুধু প্যান্থার। ওই এগুলো পরে কোনো মানুষ, অশিক্ষিত একটা লোক বলছে এই প্যান্থার পরে কোনো মানুষ কোনোদিন কি সমাবাস করবে? বলেন, ওরা কত উন্নত আল্লাহ ভালো তৈরি করছে, অথচ আমরা প্যান্থার পরে মজা পাই। আমি ডাক্তার মানুষ, ডাক্তার হিসেবে বলছি বলে। আর ওই বিষাক্ত সহবাস, এর আগে বলছিলাম জন্ম নিয়ন্ত্রণ করলে আপনি সহ রোগী হবেন। মহিলার ইচ্ছা হয় না, কারণ যাদের মহিলার ইচ্ছা হয় না তাদের একাধিক বিবাহের কথা বলবেন, তারা তো আপনাকে গালি দিবে। আমাদেরকে এই জন্য গালি শুনতে হয়। হুজুর তো আমার আমি ওই দিন হুজুরের জন্য কান্না করতে করতে দোয়া করেছি, জানেন? আল্লাহ আকবার। আমাদের এক কাশ্মীর ভাই হুজুরের সাথে পরিচয় আছে, সে মাস না বিয়ের কথা হয়েছে, আমাদের চেম্বার আসছে। তো আমি আর এই ভাই যে 2 জন বাজার টাজার করে নিয়ে আসছি, বিয়ে পরে দিচ্ছি, বিয়ে হয়ে গেছে। হয়ে যে বাড়িতে গেছে, আর পরিবেশ এমনভাবে গলা চাপে ধরেছে, বলছি এ তো একা করতে পারেনি, কে কে করেছে। লিস্টে নাম আর আছে, তারা এক মহিলা আমার সাথে মোবাইলের উপর 1 ঘন্টা, আল্লাহ এমন চাপ, মানে সে ছোট থেকে নিয়ে শেষ পর্যন্ত যত চাপ আছে সব বলতেছে, শুধু আমি শুনতেছি। শোনার পরে আমি তারা কল দিয়েছি, আমি বলছি আমাদের এই ভাই কিভাবে সবাই এরকম চাপ। আল্লাহ আমি ওই সময় কান্না করতে করতে আল্লাহ আমার তাকে এগুলো শোয়ার এবং এগুলো কায়েম করার তৌফিক দান। আমার শ্বশুর খাস ভাবে দোয়া করছে, এইবার মুসিবত পড়ার সময় যেদিন চলে আসবে, যে সপ্তাহ, ওই সপ্তাহে বারবার দোয়া করছে যে চলে আসবে, চলে আসবে। 3-4 বার আমাকে বলছে চলে আসবে, সেখানে চলে আসবে। খাস ভাবে দোয়া করছে, চোখের পানি ফেলে দোয়া করছে। এবার এই মুসিবতে পড়ার আমি যোগাযোগ, আমরা ওইখানেও যেতাম, যোগাযোগ করে দেখতে আছে। তো যাই হোক, এই হলো আমাদের মূল কথা। কথাগুলো নির্যাসিত চিন্তা করবেন, এবং আলেম ওলামা সমাজের ভিতর আমরা যারা আছি এগুলো জাগাই দেওয়া দরকার। এরা এইখান থেকে বের হইতে পারবে কিনা, চেষ্টা করুন বের হতে পারে কিনা। এখন আপনারা দেখবেন যে জন্ম নিয়ন্ত্রণ আসলে জায়েজ কিনা।
জায়েজ 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 বলতেছে, জায়েজ হোক রূপ হবে কেন? রূপ হচ্ছে কিনা দেখেন, আমি তো রুগী দেখি, এই রুগীগুলো দেখতে কিছু বলছে মহিলাদের পেট ব্যথা, মহিলাদের কোমর ব্যথা, মাসিকের সমস্যা, মাসিক হয় না, মেজাজ কিটকেটে, ঘুম হয় না, এগুলো কি সব